অতিথি, চলুন আমরা আরও একবার এভারকে হাসপাতালে যেতে চাই, কারণ আমরা সকাল থেকে খবর পড়ছি এখানে অনেক নেতাকর্মীরা তো আসছেন। একটু আগে সঙ্গীত শিল্পী বেবি নাজরিন এসেছেন, যতটুকু জানতে পেরেছি। সবটা নিয়ে আলাপ করে এ পর্যায়ে যুক্ত হবেন আশা করি আশিক মাহমুদ। আশিক মাহমুদ, আমরা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কথা শুনেছি, আমরা শুনেছি মাহমুদুর রহমান মান্নার কথা, একটু আগে বেবি নাজরিন এসেছেন, সেই খবরটাও জেনেছি। আমি আসলে নেতাদের কথা তো শুনতেই চাই সাধারণত, এবং একই সঙ্গে মানুষের ভেতরে এই শোককে শক্তিতে রূপান্তর করার জন্য যে প্রত্যয়, সেই প্রত্যয়ের বাণী আপনি কতটা শুনেছেন, কতটা প্রতিশ্রুতি পাচ্ছেন আপনি? রাকিব, সকালে ভোরের দিকেই মারা গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, তারপরও এভারকেয়ারের সামনে যে মানুষের ঢল, সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীদের যে আসা যাওয়া, সেটির কিন্তু কমতে নেই। সবার চোখে মুখে এই শোকের ছায়া, শোকের স্তব্ধতা, অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং তিনি গৃহবধূ থেকে বিএনপির হাল ধরে লম্বা সময় ধরে তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, এক পর্যায়ে তিনি আপোষের নেতৃত্বে পরিণত হয়েছেন, কারণ কোনো ষড়যন্ত্র, কোনো শত্রুপক্ষ বা কারোর সাথে তিনি আপোষ করেননি, দেশ ছাড়েননি, নানান নির্যাতন সহ্য করেছেন এবং কারাবরণ করেছেন 5 বার। তারপরেও তিনি কারোর সাথেই আপোষ করেননি। দেশের মাটিকে ছেড়ে তিনি বিদেশে সুন্দর জীবনযাপন চাইলে করতে পারতেন, তিনি সেটিও করেননি। সে কারণে এক পর্যায়ে তিনি সারা দেশের নেত্রী হয়ে, আপোষের নেত্রী হয়ে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছেন এবং সাধারণ মানুষ কিন্তু তাকে লম্বা সময় ধরে ভালোবেসে যাচ্ছেন। কারণ যখন থেকে তিনি অসুস্থ ছিলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, তখন থেকে গোটা দেশের মানুষই কিন্তু তার জন্য দোয়া করছিলেন যে তিনি যেন আবারও জনগণের মাঝে ফিরে আসেন। কিন্তু আসলে সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। তিনি না ফেরার দেশে চলে গেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই এই তার মৃত্যুর খবর শোনার পর থেকেই এই নেতাকর্মীরা যারা রয়েছেন, শুধু বিএনপি নেতাকর্মী না, সারা দেশের মানুষ, সাধারণ মানুষ, শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে যুবক, নারী, সব বয়সী মানুষই তারা এই এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেছেন এবং সবাই শেখ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসছেন এবং সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং সবাই বলছেন যে দেশের এই ক্লান্তি লগ্নে এই মুহূর্তে খালেদা জিয়ার বড্ড প্রয়োজন ছিল। এবং এখানে যারা এসেছেন, কিছুক্ষণ আগে আমরা বেবি নাজরিনের সাথে কথা বলেছি, তিনিও বলছেন যে এই সময়ে বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রয়োজন ছিল, কারণ সামনে নির্বাচন। সব মিলিয়ে আসলে সে কারণেই আসলে সাধারণ মানুষের মধ্যে খুব বেশি আক্ষেপ যে তিনি যদি নির্বাচনটা দেখে যেতে পারতেন বা তিনি যদি নির্বাচনের সময়টা দলের সাথে থাকতে পারতেন, সেই বিষয়টা নিয়ে আসলে সবার মধ্যে আক্ষেপ। এবং যারা এসেছেন, সাধারণ মানুষ বা বিএনপি নেতাকর্মী যারা এসেছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে তারা আসলে কি ভাবছে সামনে নির্বাচনে, এই মুহূর্তে বেগম খালেদা জিয়া চলে গেলেন না ফেরার দেশে। আপনারা আসলে কি বলছেন সামনের দিনগুলোতে আসলে কিভাবে বিএনপি নেতৃত্ব, তারেক রহমান দেশে এসেছেন, সব মিলিয়ে আসলে কি ভাবছেন আপনারা একটু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। 3 বারের সফল প্রধানমন্ত্রী, মানবতার জননী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আপোষের নেত্রী, যিনি জীবনের সকল নির্বাচনে জয় লাভ করেছেন, পরাজয় নাই, তিনি আজ আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা টঙ্গী পশ্চিম থানা এবং গাজীপুর মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। এই মুহূর্তে ওনার চলে যাওয়া এটা বাংলাদেশের জন্য বিশাল একটা ক্ষতির কারণ আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি যেভাবে দেশ চালিয়েছেন, আমরা আশা করি তার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেক ধন্যবাদ আশিক মাহমুদ। আপনার কাছ থেকে আসলে প্রতিনিয়ত নেতা কর্মীদের, সাধারণ মানুষের কথাগুলো শুনছি এবং দিন শেষে নিশ্চয়ই প্রতিবেদনে সেগুলো আমরা দেখতে পাবো। সহকর্মী আশিক মাহমুদ যুক্ত হয়েছিলেন এভারকেয়ার হাসপাতালের সাথে।